বিবাহিত জীবনে সমস্যা আসতেই পারে, তবে হচ্ছে কি একসাথে কখনোই দুইজন রেগে যাবেন না। যদি একসাথে দুইজন রেগে যান তাহলে হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। একজন রেগে গেলে আরেকজন অবশ্যই শান্ত থাকতে হবে। বিবাহিত জীবনে অবশ্যই একসাথে সময় কাটানোর অভ্যাস গড়ে তুলতে হবে। একজন আরেকজনকে কী করতে হবে, সময় দিতে হবে। একজন আরেকজনকে প্রায়োরিটি দিতে হবে। যেমন হতে পারে একজন একজনের সাথে গল্প করা, একজন রান্না করতে গেলে তাকে হেল্প করা, ঘুরতে যাওয়া, দিনে অন্তত সময় হয়তো বা 3 বারই আপনার হবে না একসাথে খাওয়ার, কিন্তু হচ্ছে অন্তত একবেলা হলেও হচ্ছে একসাথে খাওয়া। এই ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্ক হচ্ছে কি করে, দৃঢ় করে। একজন আরেকজনকে সময় দিন এবং সময়গুলো কী করবেন, উপভোগ করবেন। ইগো বাদ দিতে হবে, সম্পর্কে কোনো ইগো থাকতে চলবে না। ক্ষমা চাইতে শিখতে হবে। ইগো অনেক সম্পর্কেরই হচ্ছে শত্রু। নিজের ভুল ক্ষমা করতে শিখুন এবং হচ্ছে কি আন্তরিকভাবে ক্ষমা চান। ক্ষমা চাওয়াতে কেউ কখনো ছোট হয় না, বরং সম্পর্ককে বড় করার ইচ্ছা প্রকাশ করে। একজন মানুষের অতীত থাকতেই পারে, কিন্তু আপনি অতীত নিয়ে কখনোই টানাটানি করবেন না। পুরনো ভুল বারবার মনে করিয়ে দেওয়া বা খোঁচা দেওয়ার হচ্ছে চেষ্টা করবেন না। এতে সম্পর্ক কি করে, বিষাক্ত হয়। বরং হচ্ছে কি বর্তমান ঠিক রাখুন, তাতে হচ্ছে কি আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। আপনি যদি সবসময় অতীত নিয়ে টানাটানি করেন তাহলে হচ্ছে কি সম্পর্কে তিক্ততা বাড়বে। আর আপনার পার্টনারকে অবশ্যই হচ্ছে কি করতে হবে, সম্মান করতে হবে। হোক সেটা স্বামীর ক্ষেত্রে, হোক সেটা হচ্ছে স্ত্রীর ক্ষেত্রে। কখনোই সঙ্গীকে কী করবেন না, ছোট করবেন না। কারোর সামনে বিশেষ করে ছোট করে কখনোই কোনো কথা বলবেন না, বরং তার প্রশংসা করবেন। মজা করলেও সেটা যেন অপমান না হয়। ভালোবাসা মানেই সম্মান, এটা মনে রাখতে হবে। মনে রাখতে হবে হচ্ছে আপনার সঙ্গীর একটা স্বপ্ন থাকতেই পারে। সেটা স্বামীর ক্ষেত্রেও হতে পারে, সেটা স্ত্রীর ক্ষেত্রেও হতে পারে। দুজনের হচ্ছে কি করতে হবে, সেই স্বপ্নকে কী করতে হবে, পূরণ করার জন্য অবশ্যই একে অপরকে সাহায্য করতে হবে। এবং আপনার সঙ্গীর যদি হচ্ছে কোনো সাফল্য হয় তাতে অবশ্যই আপনার পার্টনারে সেটা কী করতে হবে, খুশি হতে হবে। তাহলে হচ্ছে কি সম্পর্ক আরও গভীর হবে। আপনার সাফল্য হচ্ছে খুশি হবে, এবং তার যদি কোনো প্রবলেম থাকে, তার যদি কোনো সমস্যা থাকে, সেটাতে অবশ্যই তাকে কী করতে হবে, অন্তত আপনি ফিনান্সিয়ালভাবে না পারেন কিন্তু আপনি মেন্টালি তো অবশ্যই পারবেন। মেন্টালি অবশ্যই তাকে কী করতে হবে, সাপোর্ট করতে হবে। ঝগড়া হতেই পারে সম্পর্কের মধ্যে, কিন্তু সেটা কি করতে হবে, দিনের ঝগড়া আপনার দিনেই শেষ করে ফেলতে হবে। সেটা কখনোই হচ্ছে আপনার ঝুলিয়ে রাখা চলবে না। ইভেন কি একজন আরেকজনের সমস্যা যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাদের সম্পর্কে হচ্ছে কোনো সমস্যা হবে না। এবং সেটা হচ্ছে কি যদি সমস্যা হয়েই থাকে তাহলে অবশ্যই হচ্ছে ঠান্ডা মাথায় কথা বলতে হবে, এবং একে অপরের কথা বোঝার মতো মেন্টালিটি থাকতে হবে, এবং একে অপরকে কী করতে হবে, বুঝতে হবে। সম্পর্কে কখনো একজন আরেকজনের উপরে হচ্ছে দোষ চাপিয়ে দিবেন না। হ্যাঁ, একজনের সমস্যা হতেই পারে, একজনের সমস্যা থাকতেই পারে, একজনের দোষ থাকতেই পারে। হ্যাঁ, একজনের দোষ থাকবে, এটাই স্বাভাবিক। একজনের কম দোষ থাকবে, একজনের বেশি দোষ থাকবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? এক হাতে কখনোই তালি বাজে না। ঝগড়া হয়তো বা দুইজনের কারণেই আপনার হতে পারে, কিন্তু হচ্ছে কি সেটা একজন আরেকজনের উপরেই কখনো হচ্ছে চাপিয়ে দিবেন না। নিজের ভুল, নিজের দোষ সেটা স্বীকার করার মতো হচ্ছে কি করতে হবে, মেন্টালিটিতে থাকতে হবে।